হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো কালেকটিভ এনার্জি কিন্তু কিছুটা হেভি, আর অনেক মেসেজেস আছে। দ্যাটস ওয়াই আমি একটা তুলিকা সাহা চ্যানেলে একটা কালেকটিভ চ্যানেলিং পোস্ট করেছি, আপনারা দেখে নেবেন। কারণ আমার মনে হলো কিছু ইম্পর্ট্যান্ট আছে যেগুলো বলতে হবে। আননেসেসারি কোনো কথা আমি বলতে পছন্দ করি না, বিশেষ করে ওই চ্যানেলটাতে, কারণ ওটা আমি বানিয়েছি পুরোপুরি পিওরিটির জন্য। যেই কথাগুলো, যেই মেসেজেসগুলো কারুর শোনা দরকার, শুধু যেন সেগুলোই তার কাছে গিয়ে পৌঁছায়, এই রিজনের জন্য। ঠিক আছে? আচ্ছা, তো এনিওয়ে, আজকের রিডিংয়ের যে টপিকটা আছে, যে এটা একটা লাভ লাইফের রিডিং, অনেকদিন পর আমি করছি। তো এখানে এটা দেখবো যে আগামী দিনে কে আসছেন এবং কি ইন্টেনশনের সাথে আপনার দিকে আসছেন। আর ইউনিভার্সাল গাইডেন্স কি আছে। এটা একটা কালেকটিভ লেভেলের রিডিং হয়, দ্যাটস ওয়াই যদি এনি মেসেজেস আপনার সাথে রেজোনেট করে আপনি পিক করুন, আর যদি রেজোনেট না করে, আপনার মনে হয় যে আপনি ফালতু এখানে টাইম ওয়েস্ট করছেন, সো দেখুন, আমাদের না নিজেদের জীবনের দায়িত্ব নিজের হাতেই নিতে হয়। তো আপনার যদি একান্তই মনে হয় যে এসব কি হচ্ছে, এসব আমার মাথাকে নষ্ট করছে, তো ডেফিনেটলি আপনার নিজের মাইন্ডের পিসের জন্য, মেন্টাল পিসের জন্য অ্যাকশনস নেওয়া উচিত। ঠিক আছে? অবশ্যই। কেন আপনি শুধু শুধু আপনার মাইন্ডকে ডিস্টার্ব করে এরকম মানুষকে ফলো করবেন, এরকম চ্যানেলকে ফলো করবেন, এরকম রিডিংসের মধ্যে যাবেন? আপনি কেন যাবেন? ঠিক আছে? তো এগুলোর দরকার নেই। নিজেকে ভালোবাসুন, নিজেকে শ্রদ্ধা করুন, এটাই দরকার। অ্যান্ড কালেকটিভলি না, এখন কিছু এনার্জিও আছে, তো আপনাদের গ্রুপে যদি কিছু পিক করেই দেন আমি ডেলিভার করে দেবো। ওকে? তবে একটা অ্যানাউন্সমেন্ট আছে, জুলাই মাসের 1 তারিখ থেকে এঞ্জেল থেরাপি প্লাস ভয়েলেট ফ্লেম রেকি মাস্টারশিপ ক্লাস হবে। মানে এখানে এঞ্জেল থেরাপিটাও থাকবে, আর ভয়েলেট ফ্লেম রেকির যে এঞ্জেল থেরাপি সেটাও থাকবে এখানে। ঠিক আছে? অ্যান্ড এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্লাস হবে এখানে, আর উইকলি একটা করেই লাইভ ক্লাস থাকবে ইভিনিংয়ে, সেটা হচ্ছে স্যাটারডে করে। এটা জুলাই টু সেপ্টেম্বর ক্লাস হবে। আর এখানে যেগুলো কভার আপ করা হবে, ইন্ট্রোডাকশন, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, আর অ্যাটিউনমেন্ট মানে দীক্ষা, এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি, ক্রিস্টালসের একটা বেসিক নলেজ, আর চাকরাস। ওকে? চাকরাস তো সবেতেই থাকে, চাকরাস সবেতেই দরকার। তো যারা শিখতে চাইছেন, এটা বিগিনার্সদের জন্য ভীষণই ফ্রেন্ডলি হবে। যারা কোনো রকম মেডিটেশনই জানেন না, তো এটা অরাকে লক করবে। দ্যাটস ওয়াই আপনারা বলতে পারেন যে সাধনার জগতে এন্টার করতে পারবেন। ঠিক আছে? এটা মাস্টারশিপ লেভেলের একটা থেরাপি, তো এটা আপনাকে বেসিকটা ক্লিয়ার করবে। ঠিক আছে? তো যারাই জয়েন করতে চাইছেন, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, আর প্লিজ কল করবেন না, ওখানে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। দেখুন, এখানে আমি 3টে কার্ডস রেখেছি। কার্ডসগুলো ভীষণই সুন্দর আর ভাইব্রেন্ট অবভিয়াসলি। তো যেটা আপনাদের মন চাইছে আপনারা বেছে নিতে পারেন। ফার্স্ট কার্ডটা রয়েছে অ্যাসেনশন, 18 নম্বর কার্ড এটা। সেকেন্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে 1111। আর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ভয়েলেট ফ্লেম অ্যান্ড 44 নম্বর। 3টে কার্ডই ভীষণ স্পিরিচুয়াল, তো একটু সময় নিয়ে চুজ করুন। একের অধিকও নিতে পারেন, একটাও নিতে পারেন, সবকটাও দেখতে পারেন, আপনাদের যেটা মন চাইবে সেটাই আপনারা করুন। ওকে? এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং।
হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি অ্যাসেনশন বেছে নিয়েছেন, এইটি নম্বর কার্ড, কার্ডটা এতটাই সুন্দর আমি দেখছি মন দিয়ে, সেটাই। দেখুন গ্রুপ 1, আপনাদের এনার্জেটিক্যালি না, অ্যাকচুয়ালি আপনারা আপনাদের লাইফে অ্যাসেনশনকে বেছে নিয়েছেন। মানে আজকের যুগে দাঁড়িয়ে মানুষ কি করে? টাইম পাস রিলেশনশিপ চালায়, মানুষ খালি উল্টোপাল্টা খরচা করে যাচ্ছে, স্ট্যাটাস মেনটেন করার জন্য নিজের লাইফস্টাইলকে বড় করে দেখাচ্ছে, অনেক ফুর্তি করছে, রাইট? লোক দেখানি অনেক কিছু করছে, ফলস অনেক কিছু করছে, যেগুলো আদতেও তারা নয়, কিন্তু তারা নিজেকে দেখাচ্ছে, পোর্ট্রে করছে। বাট আপনি হচ্ছেন এমন একজন মানুষ যে চারপাশে এই সমস্ত কিছু চলছে, এই মায়ার ভেতরেও আপনি নিজের অ্যাসেনশনকে ক্লেম করেছেন সবসময়। আপনি সবসময় চেয়েছেন যে আমি অ্যাসেন্ড হব, আমি নিজেকে তৈরি করব, আমি নিজের সোলকে ম্যাচিওর বানাবো, আমি যা কাজ করব নিজের ওপর করব, কাউকে শোধরানোর দরকার নেই, কাউকে কিছু করার দরকার নেই, কাউকে জাজ করার দরকার নেই, আমি নিজে নিজেকে অ্যাসেন্ড করব। মানে আমি নিজে নিজের ভাইব্রেশনকে এতটাই রাইজ করব বা এতটাই চেঞ্জ করব যে আমার চারপাশের দুনিয়া, মানে আমার অরার ভেতরে আসছে যতটা দুনিয়া যতটা কভার করছে, ওই দুনিয়াটা নিজে থেকে পাল্টাবে। মানে ওটা আমার ইনার যে চাকরাসের একটা ভাইব্রেন্ট কালার্স আছে, ওর রিফ্লেকশন ওটা। আমার আশেপাশের পরিস্থিতি নিজে থেকেই পাল্টাতে বাধ্য হবে, কারণ আমি নিজের উপর কাজ করব, আমি অন্তর থেকে নিজেকে তৈরি করব, ঠিক আছে? অন্তর থেকে নিজেকে ডায়মন্ড, নিজেকে গোল্ড তৈরি করব। ফর এন এক্সাম্পল, ফলে সেই ডায়মন্ড, সেই গোল্ডের যে শাইন, সেই শাইন আমার অরার চারপাশে, আমার রেডারের চারপাশে পুরো রিফ্লেক্ট করবে। যতজনকে কভার আপ করবে বা যতটা স্পেসকে কভার আপ করবে, সেখানকার মানুষেরা পাল্টাতে নিজে থেকে বাধ্য হবে, আমাকে কিছু করতে হবে না, কোনো প্রেশারাইজ করতে হবে না। সে ঠিক যেরকম দেখবেন আমরা কোনো মন্দির বা কোনো একটা খুবই পবিত্র মূর্তি, তার যে অরা, তার যে রেডার, তার সেই অরার মধ্যে যতজন আসে তাদের চিন্তাভাবনা নিজে থেকেই পাল্টাতে শুরু করে দেয়। তো আপনার ভাবনাটা সারা জীবনই এরকম ছিল। তো যদি এরকম ভাবনা আপনার থাকে, তাহলে এই গ্রুপটা আপনার, ঠিক আছে? আপনি কন্টিনিউ করুন। লেটস সি, দেখা যাক যে সত্যি বলছি, কিন্তু আপনি শুধুমাত্র নিজেকে নির্মাণ করার দিকেই 100% আপনার কনসেন্ট্রেশন থাকে। কাউকে জাজ করা, কাউকে ছোট করা, কাউকে নিয়ে ভাবা, ঠিক আছে, কে কি করলো দেখা, এসব আপনার একদমই ভালো লাগে না। ওকে, একদমই ভালো লাগে না। কেউ আপনাকে কখনো কোনো জায়গায় ট্রিগার করলে আপনি এটাই ভাবেন যে আমি কি ভুল করেছি, আমাকে নিজের ওপর কাজ করতে হবে, আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে, আমাকে নিজের ভাইব্রেশনটা রাইজ আপ করতে হবে। তো আমি ভীষণ হ্যাপি, ভীষণ ভালো লেগেছে যে আজকের যুগে দাঁড়িয়ে, যেখানে সবাই খুব ইজিলি অন্য কাউকে পয়েন্ট আউট করতে শুরু করে দেয়, আর সেখানে আপনি নিজের অন্তরটা দেখেন। এই ব্যক্তিরাই না ইগোলেস। যে কোনো সিচুয়েশনে যারা নিজের ভেতরে ঢুকে দেখে যে আমি কি ভুল করলাম দেখে নি আগে, দেন তারপর দেখবো বাকিরা কি করছে না করছে, এদেরই ইগো নেই, এরাই পবিত্র সোল। আর যারা সবসময় অন্য কাউকে একটা কি বলে ওই ব্লেম করে দিল, অন্য কাউকে আঙুল তুলে 14 কথা আগেই বলে দিল, কিছুই ভাবলো না, আগেই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো, আর নিজের দিকে কিছুই দেখলো না, তাদের ভেতরে
প্রচণ্ড ইগো থাকে, তারা সবসময় চেষ্টা করে সামনের ব্যক্তিকে আমি যেভাবে হোক ডাউন করব। যদি তীক্ষ্ণ শব্দ ব্যবহার করতে হয় তাই করব, যদি আমাকে খুব নিচে নামতে হয় তাই করব। আপনি জীবনে এরকম ব্যক্তিদের ফেস করেছেন, কিন্তু আপনি তাদেরকে অকাত দেখানোর জন্য আপনি নিচে নামেননি কোনোদিনও। নিজের এনার্জিকে আপনি অ্যাসেনশনেই রেখেছেন, মানে নিজের এনার্জিকে আপনি আপই রেখেছেন। অনেক এরকম টাইপের ব্যক্তি যে নিজে ভুল করে অন্যের ঘাড়ে ব্লেম চাপায়, এরকম ব্যক্তিদের আপনি ডিল করেছেন, কিন্তু আপনি নিজের এনার্জিকে নিচে নামাননি। ওকে, আপনার কথাবার্তা, চালচলন, আপনার ধরন, আপনার ক্যারেক্টারিস্টিক্স কেউ আঙুল তুলতে পারবে না। আমি অনেক বড় কথা বলছি। তো এই এনার্জি যদি আপনার হয় আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে এই গ্রুপ আপনার, আদারওয়াইজ নয়। ঠিক আছে, আপনিও যদি তাদের মধ্যেই পড়েন যারা খালি সারা জীবন অন্য কারোর ভুল দেখে যায়, নিজের কিছু দেখতে পায় না চোখে, তো সেটা নয়, এই গ্রুপটা সেটা নয়। আর ডেফিনেটলি আপনি যেটা এতদিন ধরে ভাবতেন না যে আমি নিজেকে পরিবর্তন করি, বাইরের রিয়েলিটি নিজে থেকে পরিবর্তিত হবে। আপনার এই ভাবনাটার ইউনিভার্সাল টেস্ট তো প্রচুর হয়েছে, বাট আজ এটা সত্যি হতে চলেছে। ঠিক আছে, আপনার অন্তরের যে অরা, আপনার অন্তরের যে চাকরাসের ভাইব্রেশন এবং তার যে রিফ্লেকশন, সেটা অ্যাকচুয়ালি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। আর আপনার আশেপাশের, আপনার রেডারের মধ্যে যতটা এরিয়া আসছে পুরোটাকে কিন্তু কভার আপ করবে সেই চাকরাসের সেই ভাইব্রেশন, আপনার অরা, সেই রিফ্লেকশন। অ্যান্ড তারা বাধ্য হবে আপনার সাথে খুবই রেসপেক্টফুলি বিহেভ করতে। ঠিক আছে, জাজমেন্ট। আপনি সবসময় জাজমেন্টাল সোসাইটিকে ফেস করেছেন, কিন্তু আপনার মধ্যে একটা বিলিফ সিস্টেম ছিল যে সবার ইউনিক পাথ রয়েছে, ওই যত মত তত পথ, সবাই আমার মতো করেই অ্যাসেন্ড হবে না, সবার মার্গ আলাদা, সবার পথ আলাদা, সবার এক্সপিরিয়েন্সেস আলাদা, সবার অ্যাওয়েকনিং টাইম আলাদা। তো জাস্ট লিভ। সবার জাজমেন্টকে অ্যাকসেপ্ট করার যে ক্ষমতাটা আপনি দেখিয়েছেন, তো আমি যেটা দেখতে পাচ্ছি না, যেহেতু এটা হচ্ছে এমন একটা রিডিং যে আগামী দিনে আপনার জীবনে কে এন্টার করছেন, তার উদ্দেশ্য কি থাকবে, আপনার জীবনে এমন ব্যক্তি এন্টার করছে যে আপনার এই যে এনার্জিটা, এটাকে সেও ক্লেম করে ভীষণভাবে। সেও অন্য ব্যক্তিদের জাজমেন্ট অ্যান্ড থটস, তাদের ইউনিকনেসকে অ্যাপ্রিসিয়েট করে বা একসেপ্ট করে, মেনে নেয়। সে নিজেও সেম ভাবনা রাখে, একই ভাবনা রাখে। ওকে, imagination. I embrace and nourish the creative aspect of my mind. Change. I understand that nothing can grow or evolve without movement. আচ্ছা, আপনার জীবনে এমন একজন ব্যক্তির এন্টার আমি দেখতে পাচ্ছি যে ভীষণভাবে অ্যাকশন ওরিয়েন্টেড। পাস্টে যদি আপনি এমন ব্যক্তিদের দেখেছেন যারা কর্মের দিক থেকে একদম জিরো, বলে অনেক, করে কম বা করেই না কিছু, এবারে আপনার ডেস্টিনিতে এমন ব্যক্তির সাথে আপনার এনকাউন্টার হতে চলেছে যে যেটা বলবে সেটা সেই মুহূর্তে করে দেখাবে, বিকজ আপনি ডিজার্ভ করেন। ওকে, আমার মনে হচ্ছে আপনার বহু বছরের তপস্যা অথবা বহু বছরের যে পরীক্ষা আপনার নেওয়া হয়েছে না, তার রেজাল্ট হিসেবে আপনাকে
একটা গিফট দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি, the garden and the gate, walking away, door to spirit, door to personal healing and happiness। আপনার ভাইব্রেশনের সাথে অ্যাকিউরেটলি ম্যাচ করে এই রকম পার্সনকে না আপনার সোলই আপনার দিকে অ্যাট্রাক্ট করছে। আপনার এজ 27, 30, 34, 32 এর মধ্যে হতে পারে, ঠিক আছে? মানে 27 দেখা যাচ্ছে, তো 27 থেকে 35 এর মধ্যে হতে পারে আপনার এজ, ঠিক আছে? সো এখানে যেটা আমি ভাইব্রেশন দেখতে পাচ্ছি, আপনি যেন সোল থেকে একটা কলিং করছেন, মানে আপনার সোল, এই যে ম্যাচিওর যে সোল, এই ম্যাচিওর সোল কারোর সাথে আপনার একটা পেয়ার তৈরি করছে। ওকে, মানে আপনার টেলিপ্যাথি, আপনার ব্রেন ওয়েভস অ্যাকিউরেটলি যার সাথে ম্যাচ করছে, তার সাথে আপনার একটা ইউনিয়নের টাইম লাইন এখানে ক্রিয়েট হচ্ছে। এক্স্যাক্টলি তাই। কারণ এখানে ওয়াকিং অ্যাওয়েও আছে। তো আপনারা যদি অন্য অন্য দেশে থাকেন, অন্য অন্য কান্ট্রি, অন্য সিটি, ওকে, তাও না ইউনিভার্স কি করছে, মানে আপনাদের ইউনিভার্স নয়, অ্যাকচুয়ালি আপনাদের ব্রেন ওয়েভসের মধ্যে এত পাওয়ার আছে না, একে অপরকে যেন টানছে, ম্যাগনেটাইজ করছে। তো জাস্ট দুজন মিলে এক জায়গায় এসে জাস্ট মিলন করার একটা যেন এনার্জি এখানে ক্রিয়েট হচ্ছে। ডোর টু স্পিরিট আর ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। অ্যান্ড সেকেন্ড চক্রা আর্কেঞ্জেল এরিয়াল, কন্ট্রাক্ট ডেফিনেটলি, মানে সময় এসে গেছে। তো আপনি যদি সিঙ্গল, তো সেই ক্ষেত্রেও আপনার ভাইব্রেশন যদি এটা হয়ে থাকে, তো এটা আপনার আপকামিং ডেস্টিনি। আর যদি আপনি কোনো কমপ্লিকেটেড জার্নিতেও থেকে থাকেন, তো এটা আপনার আপকামিং টাইম লাইন, ডেস্টিনি। ওকে, কোনো স্পিরিচুয়াল জার্নি যেখানে আপনি অনেক টাফ সিচুয়েশন দেখেছেন, বাট নিজেকে তাও আপনি অ্যাসেন্ড করেছেন, নিজের অ্যাসেনশনেই আপনার ফুললি ফোকাস ছিল। তো বেসিক্যালি এটাই আপকামিং টাইম লাইন। অনেকের ক্ষেত্রে না, আপনি যদি দীর্ঘ সময় ধরে সিঙ্গল, তাদের এখানে ভাইব্রেশন আসছে, মানে আপনি সেরকমভাবে কারোর সাথে লাভ লাইফে ইনভলভ হতে পারেননি, যার সাথে মিশবেন ভেবেছেন কোনো না কোনো রিজনে, তার সাথে মতের মিল আপনার হয়নি। ওকে, মানে আপনার যে এরকম একটা এনার্জি ছিল যে আমরা নিজেদেরকেই বেস্ট ভার্সনে নিয়ে আসতে পারি, তো এই মতের মিল না হওয়াতে আপনি হয়তো বহু বছর ধরে সিঙ্গল, এরকমও আছে। আর আপনি ভাবছিলেন যে আমার এই ভাইব্রেশনের সাথে কি আদৌ কারোর পেয়ার ম্যাচিং হবে, তো ইয়েস হবে, কারণ এটাই এখানে আমি দেখতে পাচ্ছি। ফাইন্ড আ ওয়ে টু ফরগিভ। আচ্ছা, কিছু মানুষের আঘাত যদি এখনো আপনার মনে রয়ে গেছে, ঠিক আছে, কিছু পাস্ট, কিছু ইনসিডেন্ট, কিছু এমন আঘাত যেটা খুবই ব্যক্তিগত আর খুবই ডিপলি কোনোদিনও লেগেছিল, তো আপনাকে বলা হচ্ছে ওসব ছাড়ুন। কারণ আগামী দিনে যে ব্লেসিংসটা আসবে, আপনি যদি একটুও নিজের ভেতরে ওই টক্সিসিটি রেখে দেন, তো ওই ব্লেসিংসটা আপনি রিসিভ করতে পারবেন না, ঠিক আছে? অ্যাপেটাইট, গেট আউট অফ ইয়োর কমফর্ট জোন। ওকে, আচ্ছা, আপনাকে আপনার কমফর্ট জোন থেকে বেরোতে হতে পারে। কারণ আমি এখানে বুঝতে পারছিলাম, যদি আপনি যেখানে থাকেন সেখান থেকে আপনাকে দূরেও যেতে হতে পারে, কারণ ওয়াকিং অফের কার্ড আছে। তো যেই ব্যক্তিটার সাথে আপনার সম্মুখীন, মানে আপনি ফিজিক্যালি আগামী দিনে মিট করতে চলেছেন, ফিজিক্যালি আপনারা সামনাসামনি আসতে চলেছেন, তার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, তার সাথে জীবনে এগোনোর জন্য এমনও হতে পারে যে আপনাকে দূরে কোথাও যেতে হবে, অথবা আপনাকে ডিস্টেন্স কভার আপ করতে হবে। ওর জন্য কমফর্ট জোন থেকে বেরোতে হবে। হয়তো আপনাকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হতে পারে, অন্য কোনো কালচারের সাথে নিজেকে কিভাবে বিহেভ করবেন, ঠিক আছে, অন্য কোনো কালচারাল জায়গায় যেতে হতে পারে,
অন্য কোনো এনভায়রনমেন্টের মধ্যে যেতে হতে পারে। তো সেই সমস্ত কিছুকে না আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, কমফর্ট জোন থেকে বাইরে বেরোতে হবে। তো আপনি যদি নিজেকে একটা বাউন্ডারিতে বেঁধে রেখেছেন যে আমি এই এরিয়া থেকে কোথাও যাব না, এইখানেই থাকবো, এই কলকাতাতেই থাকবো, ওয়েস্ট বেঙ্গলেই থাকবো, ভারতবর্ষেরই এই জায়গাটায় থাকবো, আপনার এই যে চক্রভিউ এটাকে আপনাকে ভাঙতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সাপোর্ট ইজ অল অ্যারাউন্ড ইউ, আপনি যেখানেই যান না কেন ইউনিভার্সাল সাপোর্ট আপনার সাথে থাকবে। তো যদি আপনার ভেতরে এরকম ভয় আছে যে আমি যদি সত্যি এরকম কোনো এনার্জি হতে পারে যে এরকম কোনো ব্যক্তি অলরেডি আপনাকে কানেক্ট করেছে যে হয়তো ডিস্টেন্সে থাকে এবং তার সাথে যাওয়ার জন্য আপনাকে কমফর্ট জোন থেকে বেরোতেই হবে, তো সেই ক্ষেত্রে আপনাকে ইউনিভার্স এটাই বলতে চাইছে যে ইয়েস, তারা আপনাকে সাপোর্ট করবে। ওকে, কিং অফ পেন্টিকল, এটা কোনো ম্যারেজ প্রপোজাল অথবা কোনো বিজনেস পার্টনারশিপ প্রপোজাল। আমার মনে হচ্ছে যে এক তো আপনারা বিজনেসও করবেন, এক তো আপনারা ফাইন্যান্সিয়ালিও অনেক গ্রো করবেন, ঠিক আছে? এমন কোনো কাজ করবেন যেখানে ফাইন্যান্সিয়াল গ্রোথ প্রচুর রয়েছে পার্টনারশিপ হিসেবে, আর তার সাথে সাথে আপনারা লাইফ পার্টনার হিসেবেও থাকবেন, ঠিক আছে? খুব গ্রোথ আছে এই রিলেশনশিপে, কিন্তু আমার মনে হয় এটা লং ডিস্টেন্স একটা ব্যাপার, ডিস্টেন্স একটা ম্যাটার করে, আর আপনার কমফর্ট জোন থেকে আপনাকে বেরোতে হবে। আপনি যেই এরিয়াতে কমফর্টেবল ফিল করেন সেই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে। নাইট অফ সোর্ডস, খুব দ্রুত বেগে ব্যক্তি আপনার জীবনে আসছে, হয়তো অলরেডি এসেই গেছে। 10 অফ পেন্টিকল, ওহ মাই গড। আর এখানে হচ্ছে জাজমেন্ট, अगेन জাজমেন্ট, 5 অফ সোর্ডস, দ্য হার্মিট। ওকে, দেখুন এখানে কিছু এমন এনার্জি আছে যেগুলো আপনাকে ব্লক করছে, মানে এই ব্যক্তিটার সাথে আপনার ফিউচারকে ব্লক করছে। সেটা হলো কখনো কখনো হয়তো আপনি এরকম অ্যাফার্মেশনস ইউনিভার্সে ছেড়ে দিচ্ছেন যে এরকম ব্যক্তি যদি আসে তবেই আমি অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করব না। মানে হচ্ছে আমি বলতে চাইছি, ধরুন সে অন্য কোনো রকম চাকরি করে বা সে অন্য কোনো রকম ক্যারিয়ার আর কালচার থেকে বিলং করে, তো মাঝে মাঝে সামটাইমস আপনার মাইন্ডে চলে আসে যে এই কালচারের ভেতরে আমি ঢুকবো না, এই ট্র্যাডিশনের ভেতরে আমি ঢুকবো না, বা এরকম কিছু একটা। বাট এটাকেও আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে, মানে পুরোপুরি ফ্রি করে দিন নিজের মাইন্ডকে, কারণ ইউনিভার্স চাইছে যে আপনি একটা ফ্রি স্পিরিট তৈরি করুন নিজেকে, যে ভীষণভাবে এটাতে অ্যাকসেপ্টেন্স দেখায় যে আমার নিজেরও একটা ফ্রিডম আছে আর যে কোনো ব্যক্তির ফ্রিডম আছে। যে কোনো ব্যক্তি তার নিজস্ব কালচার, তার নিজস্ব ট্র্যাডিশনকে নিজের ইচ্ছে মতো করে পালন করতে পারে। কখনো আমার যদি মনে হয় যে এই কালচারটা আমি করব না, মানে এই প্র্যাকটিসটা আমার ভালো লাগছে না, তো নিজের কাছেও আমার ফ্রিডম আছে যে আমি কাউকে গিয়ে এটা বলবো না। নিজের ইনার ভয়েসকে আমি চেপে দেবো না, অন্য কারোর ইনার ভয়েসকে আমি চেপে দেবো। ও যেটা বলবে বলবে, আমি যেটা বলবো বলবো। মানে দুটো ফ্রি সোলকে এক জায়গায় করার চেষ্টা করা হচ্ছে যাতে আপনাদের অ্যাসেনশন হয়, ওকে, যাতে আপনাদের গ্রোথ হয়, দুজনেই দুজনের ফ্রিডমকে যেন ফুললি আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন। দ্যাটস ওয়াই আপনার একটুখানি যে এরকম জাজমেন্টাল ভাইব্রেশন যদি কখনো কখনো মেন্টালি রিলিজ হয়ে যায়, তো ওটাকে আপনি কন্ট্রোল করুন। কন্ট্রোল নাই বলবো, আপনি ইনার ওয়ার্ক করুন যেটা এতদিন করেছেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি 11 মানে 3 বার 11 আছে দেখুন, যদি এই কার্ডটা আপনি বেছে নিয়েছেন, সো কার্ডটা এতটাই প্রিটি, চোখ থেকে আবার কিরকম থান্ডার্স বেরোচ্ছে। তো যাই হোক, আপনারও চোখ থেকে এরকম থান্ডার্স বেরোয় নাকি? ইলেভেন হচ্ছে ডিভাইন টাইমিংকে বোঝায়। তো আমার মনে হচ্ছে আপনার ভেতর থেকে একটা কলিং এসে গেছে, কোনো পেন্ডিং অ্যাকশন যেটা আপনাকে এবারে কমপ্লিট করতে হবে। অনেক বছর থেকে, অনেক দিন থেকে, অনেক মাস থেকে আপনি হয়তো কিছু একটা কাজ আছে যেটাকে পেন্ডিং রেখে দিয়েছেন। কাল নেব ডিসিশন, কাল করব, পরশু করব। তো কাল পরশুটাকে আপনাকে আজই এখানে ক্লোজার দিতে হবে, ঠিক আছে? 11 মানে হচ্ছে আমাদের হায়ার সেলফ, যে আমাদেরকে অর্ডার দিচ্ছে এক্ষুনি করো। মানে ডিভাইন
টাইমিং। ওকে, 11 এর এটাই মিনিং আমি এখন দেখতে পাচ্ছি। তো আপনাদের এনার্জি যদি এখন এমন হয়ে থাকে যে আপনি বুঝে গেছেন যে এই মুহূর্তে আপনাকে জীবনের এই ডিসিশনটা নিতে হবে এবং এই কাজটা করে দেখাতে হবে যেটা আপনি বহু টাইম থেকে ফেলে রেখেছেন, তো ইয়েস এই গ্রুপটা আপনার, তাহলে আপনি কন্টিনিউ করুন। ঠিক আছে, কারণ আপনি জানেন যে এই মুহূর্তে যদি আপনি ডিসিশনটা নেন তো এটা আপনার লাইফকে ভীষণ সুন্দরভাবে চেঞ্জ করবে। I am a limitless being and I can manifest whatever I desire in this physical reality. আপনি জানেন যে এখন আপনাকে যেন একটা শক্তি বা একটা পাওয়ার এমন দেওয়া হয়েছে যে যেটা আপনি কখনো ডিজায়ার করতেন সেটা এখন ফিজিক্যাল রিয়েলিটিতে কনভার্ট করার সময় এসে গেছে। তো আমার মনে হচ্ছে যে আপনার অনেক পুরনো কোনো ডিজায়ার, আর আপনি ভেবে রেখেছিলেন যে আমার জীবনে এরকম কোনো একটা সময় আসলে আমি আমার এই ডিজায়ারটা অবশ্যই ফুলফিল করব। তো বেসিক্যালি না সেই সময়টা এসে গেছে। ওকে, এবার সবার ক্ষেত্রে ডিজায়ার্স আলাদা হতে পারে। কেউ হয়তো চাইছিলেন বাড়ি নিয়ে নেবেন, বাড়ি কিনবেন, তো টাইম এসে গেছে। কেউ হয়তো চাইছিলেন আমি এই মুহূর্তে বিয়ে করব, টাইম এসে গেছে। কেউ চাইছিলেন কাউকে প্রপোজ করব, টাইম এসে গেছে। ওকে, কেউ চাইছিলেন এখন ডেট করব, টাইম এসে গেছে। তো ইয়েস, চাকরি চেঞ্জ করবেন, বিজনেস করবেন, এটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে। তো আপনার ওই যে একটা পার্টিকুলার টাইম খুঁজছিলেন না, টাইম আসুক আমি করব, টাইম আসুক আমি করব, টাইম কিন্তু এসে গেছে। ওকে, আর এটা আপনি ভালো করেই জানেন যে এবারে ফিজিক্যালি করে দেখানোর সময়টা এসে গেছে। তো ফিজিক্যালি করে ফেলুন, তাহলে আর ওয়েট করার কোনো জায়গা নেই। এখানে ওয়েটিং জোন ইজ ওভার, এটাই আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যাকসেপ্টেন্স, আই এম লার্নিং টু অ্যাকসেপ্ট দ্য থিংস দ্যাট আই ক্যান নট চেঞ্জ। অনেকের ক্ষেত্রে না আপনি এই ডিসিশনটা নিতে অনেক সময় এর জন্যই লাগিয়েছেন কারণ আপনি অ্যাকসেপ্ট করতে পারছিলেন না হয়তো রিয়ালিটিকে, ঠিক আছে, বা এরকম ডিসিশন নেওয়ার পর আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসবে সেই পরিবর্তনকে, অন্যরা কি বলবে, সবাই কি জাজ করবে, সে তাদের অন্যদের জাজমেন্টকে, তো কিছু না কিছু একটা অ্যাকসেপ্টেন্স আপনাকে না ওয়েট করাতো খালি। বাট এখন দেখা যাচ্ছে আপনার এনার্জির মধ্যে না অ্যাকসেপ্টেন্স এসেছে হিউজ লেভেলের, একদমই। তো আপনার কোনো একটা ইচ্ছে যেটা পূরণ করার সময় এসে গেছে, আর পুরো দুনিয়া আপনাকে কি জাজ করতে পারে সেটাকেও আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। ওকে, দ্যাটস ওয়াই এখন ওটা ফিজিক্যালি রিয়ালিটিতে হবে। এটা সার্ভিস, আই ফিল গুড ওয়েন আই ক্যান হেল্প আদার্স। ওকে, অনেকের ক্ষেত্রে আপনি হয়তো চাইছিলেনই যে আপনি কিছু এমন কাজ করবেন যেটা কোনো হিলিং ওয়ার্ক, ঠিক আছে, অথবা আপনি কাউকে কোনো সাহায্য করবেন, এটা কোনো ব্যক্তি হতে পারে বা এটা কালেকটিভ হতে পারে, ঠিক আছে, হয়তো আপনি ডোনেশন বা কোনো চ্যারিটি, কোনো ট্রাস্ট, এরকম কোনো জায়গায় কাজ করবেন, বা আপনি হিলিং পারপাসে কোনো একটা কাজ করবেন ভেবেছিলেন। বাট আপনি হয়তো এমন একটা জায়গায় বড় হয়েছেন সেখানে অনেক জাজ করা হয়। তো ফাইনালি দেখা যাচ্ছে যে আপনার টাইম এসে গেছে, যদি আপনি এরকম কোনো অ্যাজ আ লাইট ওয়ার্কার কাজ করতে চাইছেন, যে আপনি কাউকে হিল করবেন, অ্যাজ আ হিলার কাজ করবেন, এরকম কোনো ডিসিশন নেওয়ার কিন্তু সময় এখন এসে গেছে। ওকে, আর ভাবার সময় নেই, মানে ভাবার টাইমটা ওভার। কখনো আমরা অনেক অনেক ভাবি, আর একটা সময় আসে যখন ভাবার টাইমও আমাদের ওভার হয়ে যায়। তো আপনার ভাবার সময় শেষ, এবার অনলি অ্যাকশনস। এমনিতেও 6 পোর্টাল পড়ে গেছে, তো 6 পোর্টাল মানে হচ্ছে 5 পোর্টাল পর্যন্ত ট্রান্সফরমেশন আর চেঞ্জেস দিয়ে যাই আমরা, দেন আমাদের মাইন্ডসেট একটা স্টেবল জায়গায় চলে আসে যে হ্যাঁ আমি আমার লাইফকে নিয়ে এটাই চাই, বছরের শেষে আমি এটা করতে চাই। আর তারপরে দেখুন আমাদের 6 পোর্টাল থেকে অ্যাকশন টাইম শুরু হয়ে যায়, ঠিক আছে।
6 পোর্টাল থেকে 10 পোর্টালের মধ্যে আমাদের যা অ্যাকশনস নেওয়ার আমরা নিয়ে নিই, আর অ্যাকশনসের রেজাল্ট আমরা দেখতে পাই 11 আর 12 পোর্টালে। ঠিক আছে, এইভাবে পোর্টালসগুলোকে তৈরি করা হয়েছে। তো জানুয়ারি থেকে শুরু করে আমাদের মার্চ এপ্রিল পর্যন্ত ম্যানিফেস্টেশনের টাইম থাকে, মানে 44 পোর্টাল পর্যন্ত। 5-এ গিয়ে আমরা যেটা ম্যানিফেস্ট করেছি তার জন্য আমাদের জীবনে যে পরিবর্তনগুলোর দরকার, সেই পরিবর্তনগুলো ইউনিভার্স নিজেই জোর করেই নিয়ে আসে। ঠিক আছে, কমফর্ট জোন থেকে আপনাকে তোলার চেষ্টা করে। তো এই হচ্ছে ব্যাপারের জন্য 5 পোর্টালটা একটু স্ট্রাগলে যায় সবাই, তারপরে 6 থেকে অ্যাকশনে চলে আসে। তো ওইটাই হয়েছে, আমি এটা দেখতে পাচ্ছি। হার্ট ব্রোকেন, ওকে, আপনি আপনার হার্ট চাকরাকে হয়তো হিল করতে চান। অবভিয়াসলি আমরা না যখন হৃদয়ের দিক থেকে খুব পেনে থাকি, ঠিক আছে, তখন যদি আমরা অন্য কারুর পেনকে হিল করার চেষ্টা করি, আমাদের হিলিং অটোমেটিক্যালি হয় একদম। তো আপনিও আপনার হার্ট চাকরাকে হিল করতে চান, এই জিনিসটা না আপনিও বুঝতে পেরেছেন যে আমার হার্ট চাকরা ভীষণ পীড়িত, মানে আমি অন্তর থেকে ভীষণ কাঁদছি, ভালো লাগছে না। তো আমি যদি অন্য কারুর ব্রোকেন হার্ট, তার মধ্যে যদি আমি মলহম লাগাই, তাহলে কি হবে, ওই এনার্জিটা আমার দিকে না রিফ্লেক্ট করবে, কারণ যা কর্ম করব তাই তো ফল পাবো। তো আমার অন্য কারোর ব্রোকেন হার্ট যদি আমি হিল করি, তাহলে আমার ব্রোকেন হার্টও কেউ না কেউ হিল করবে। ওটা ন্যাচারালি হবে, ইউনিভার্সাল এনার্জি হবে, কেউ না কেউ করবে। অন্য কেউ হতে পারে, অন্য কোনো মানুষের মাধ্যমে বা কোনো পশু পাখি বা যা কারোর মাধ্যমে হতে পারে, নেচারের মাধ্যমে, বাট হবে। যেহেতু আমি এই কর্মাটা ক্রিয়েট করেছি, ওটা আমাকে রেজাল্ট দেবে ব্যাকে। এই জিনিসটা আপনি বুঝে গেছেন। তো আপনি আপনার হার্ট চাকরাকে হিল করতে চান। তো এখানে 9ও এসেছে। তো এবছরে আপনি চাইছেন যে আমার যে লাভ লাইফ, আমার যে একটা পার্সোনাল লাইফ আছে, আমার যে একটা মন আছে, হৃদয় আছে, আমি তাকে টাইম দেব, তাকে কনসেন্ট্রেট করব। ঠিক আছে, অ্যান্ড আপনার যদি কোনো ব্রেকআপ হয়েছিল, তো সেখানে যদি আপনি কোনো কাজ করতে চান, সেখানে যদি আপনি হিলিং করতে চান, তো সেটাকে হিল করার একটা এনার্জি রয়েছে। ওকে, আর আমি যেন এখানে দেখতে পাচ্ছি যে আপনি আদৌ যে পেনে আছেন এটাকে আপনি অ্যাকসেপ্ট করছেন। অনেক মানুষ আছে যারা না, সে যে পেন ফিল করছে, সে যে ভেতর থেকে পেনফুল এনার্জিতে আছে, এটাকে অ্যাকসেপ্টও করে না, নিজেকে খুব শের মনে করে না, সবাইকে দেখায় যে না না আমি ঠিক আছি, না না আমি ঠিক আছি, অ্যাকসেপ্টই করে না যে হ্যাঁ তার লাইফে কিছু একটা প্রবলেম আছে, হ্যাঁ তার ভেতরে একটা পেন আছে যেটা হিলিংয়ের দরকার আছে। তো আমার মনে হচ্ছে যদি আপনি এতদিন এরকম টাইপের ভাবনা রাখতেন, এবারে না ওই পিক পয়েন্টটা এসে গেছে যেখানে আপনি বুঝতে পারছেন যে না, আমার ভেতরে একটা পেন আছে, আর সেটাকে আমাকে হিল করতেই হবে, আই অ্যাকসেপ্ট। তো কারোর মনে যদি আপনি আঘাত করেছেন, তো সেটাকেও আপনি এখন অ্যাকসেপ্ট করছেন। আপনি নিজের মনের ভেতর আঘাত করেছেন, সেটাকেও আপনি অ্যাকসেপ্ট করছেন। ওকে, তো যার যেটা রেজোনেট করবে, এই অ্যাকসেপ্টেন্সটা আমি আপনার ভেতর দেখতে পাচ্ছি। এখানে ওমেন হোল্ডিং আ হার্ট, অনেকের ক্ষেত্রে অনেকে হয় না যে মনে করে যে আমি সিঙ্গেলই ঠিক আছি, আমি সারা জীবন ব্যাচেলার থাকবো, সারা জীবন সিঙ্গেল থাকবো, মাস্ত আছি লাইফে। বাট এই মুহূর্তে না এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার হৃদয় বলছে যে না, আপনার একজনকে সত্যিই দরকার আছে। ঠিক আছে, যার সাথে আপনি একটু ইমোশনাল কথাবার্তা বলতে পারবেন, যার সাথে একটু ইমোশনস কানেক্ট করতে পারবেন, যাতে ওই হার্ট চাকরায় যা ব্রেকডাউনস আছে ওগুলো যাতে হিল হতে পারে। ঠিক আছে, ডোর টু ভ্যালিউ, আর এখানে কন্ট্রাক্ট, অ্যাকশন বললাম না, এবার থেকে অ্যাকশন মাইন্ডের দিকে আপনি আসবেন, ধৈর্য রাখা। ঠিক আছে, অ্যান্ড অনেক কিছু ভেবে দেখা, আপনি অনেক ভেবেছেন কি করব না করব, তো ভাবাভুবির সময়টা ওভার হচ্ছে। কিন্তু আমি বারবার বলছি, এমনি তো নিউ মুন আসছে, অ্যান্ড এবার থেকে দেখবেন যে ফুল একটা যেন ইউনিভার্সাল পুশ আসছে যে না আপনাকে এবারে কিছু করতেই হবে। ঠিক আছে, এটা হয়, এটা পোর্টাল এনার্জিজ, এটা বলতে পারেন অ্যাসেনশন, আমাদের হায়ার সেলফ। ঠিক আছে, ঈশ্বর কোনো মূর্তিতে থাকে না। ঠিক আছে, ঈশ্বর আমাদেরই হায়ার সেলফ, যেগুলো এই 3D ডাইমেনশন থেকে ওপরে থাকে,
আপার চাকরাসে থাকে যে আমাদের সেলফটা, ওটাই ডিভাইন সেলফ। যারা বলে না আমি ঈশ্বর দর্শন করেছি, অ্যাকচুয়ালি সে নিজেরই হায়ার সেলফকে দর্শন করেছে। এটাকেই বলে হয় পরমহংস। যারা নিজের হায়ার সেলফকে দর্শন করে তারপরে আবার ব্যাক টু দ্য আর্থ আসে, ব্যাক টু দ্য বেসিক লাইফে ফিরে আসে, তাদেরকে পরমহংস বলা হয়। আর তাদের বেস চাকরায় একটা পদ্ম, একটা কমল তৈরি হয়। ঠিক আছে, লাস্ট যে অ্যাটিউনমেন্ট আমার হয়েছে দীক্ষা, সেখানে আমি যে গুরুজিকে পেয়েছি সেই গুরুজি আমাকে কমল দিয়েছেন। ঠিক আছে, মানে পদ্ম। এই যে পদ্ম মানে হচ্ছে স্টেবিলিটি, পদ্ম মানে হচ্ছে এনলাইটমেন্ট, মানে ওই পরমহংস, মানে যে নিজের গড সেলফকে দেখেছে, যে ঈশ্বরকে দেখেছে, অ্যান্ড সে এবার ব্যাক টু বেসিক লাইফে আসছে রিটার্ন এখানে তার কর্ম করার জন্য। তো মানে নিজের লাইফকে রিজেনারেশন করছে, সেলফ রিজেনারেশন, মানে রিবার্থ অ্যান্ড সেলফ রিজেনারেশন, মানে নিজের পাস্ট লাইফ কর্মাকে শেড করতে করতে সে তার চাকরাসগুলোকে হিল করতে করতে, কর্মাগুলোকে হিল করতে করতে সে নিজের ঈশ্বর দর্শন কমপ্লিট করে সে আবার ব্যাক টু লাইফ আসছে, মানে সেলফ রিজেনারেশন। ওকে, এই যে গোটা প্রসেসটা, এইটার পর আমরা ওই পদ্মটা পাই। আপনারা দেখবেন যে সবাই একটা পদ্মের উপর বসে থাকে, যে কোনো গড গডেস। তো ওই পদ্মটা অ্যাকচুয়ালি এনলাইটমেন্ট অ্যান্ড কমপ্লিট রিবার্থকে বোঝায়, কমপ্লিট উইজডম, এনলাইটমেন্ট, রিবার্থ, ফ্রিডম, অনেক কিছু মানে আছে। তো ওইটা, তো ওই পদ্মটা রিসেন্টলি আমার ওই পদ্মটা তৈরি হচ্ছে, এখনো প্রসেসে আছে। ওকে, তো কারণ আমার যে শিক্ষার দীক্ষার যে একটা সময় টাইম জোন, ওটা কমপ্লিট হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আপনারও যে হায়ার সেলফ, যে হয়তো 11 ডাইমেনশনে রয়েছে, সেই 11 ডাইমেনশনে ওখানকার যে আপনার গড সেলফ, সে আপনাকে বলছে যে ইয়েস আপনি পেনে আছেন, ইয়েস আপনার পেনকে হিল করার জন্য কারোর সাথে আপনাকে কথা বলতে হবে। অথবা আপনি যদি এরকম সবসময় ভাবতেন যে আমি ফরএভার সিঙ্গেল থাকবো, আমার কাউকে প্রয়োজন নেই, তো এরকম কিছু না। অবশ্যই আপনার এখানে হয়তো ম্যারেজ করা উচিত, হয়তো পার্টনারশিপ করা উচিত, একসাথে থাকা উচিত, অথবা আপনার কোনো পছন্দের ব্যক্তি আছে, কাউকে আপনি ভালোবাসেন, তার সাথে আপনি থাকতে পারছেন না, তো তার সাথে আপনার থাকা উচিত। তো এরকম যে পুশগুলো আসছে, অ্যাকচুয়ালি এটা আপনার গ্রোথের জন্য আসছে, মানে আপনার ভালোর জন্য হচ্ছে। ঠিক আছে, আপনার গড সেলফ আপনার ক্ষতি চায় না, আপনার ভালোটাই চায়। ব্যাস আপনাকে অ্যাকসেপ্ট করে এটা জাস্ট করতে হবে। ঠিক আছে, অ্যাকশনসগুলো নিতে হবে। আর আপনি হয়তো আপনার কাউন্টার পার্ট বা আপনার যার সাথে মনে হয় যে এই ব্যক্তিটাই, মানে এই ব্যক্তিটাকে তৈরি করা হয়েছে আমার জন্য, এই আমার কমপ্লিট ম্যাচ, বাট কোনো রিজন আপনি চুজ করতে পারছিলেন না নিজেকেই, নিজের ফিলিংসকে। তো যদি আপনি চাইছেন এখানে কোনো কন্ট্রাক্ট সাইন করতে, মানে হচ্ছে ধরুন কন্ট্রাক্ট সাইন মানে কি হতে পারে, এঙ্গেজমেন্ট অথবা ম্যারেজ, ঠিক আছে, রেজিস্ট্রি, তো যা আপনি করতে চাইছেন সেটা আপনি করতে পারেন। 6 পোর্টালে যদি করতে চাইছেন সেটাও আপনাকে এখানে কি বলছে জানো, সাপোর্ট করছে পোর্টাল এনার্জিস। লেটস সি, পাইরাইট, let the money flow in. Okay. Release your emotional baggages. তো আপনার যে ইমোশনাল ব্যাগেজেস আছে ওগুলোকে এবার রিলিজ করুন, কারণ লাইফ আপনাকে আরেকটা চান্স দিচ্ছে। হয়তো আপনার কোনো পেইনফুল ব্রেকআপ হয়েছিল, ঠিক আছে, বা আপনাকে নিজের জীবনের মানে নিজেই নিজেকে পেন দিতে হয়েছিল, এরকম কোনো ডিসিশন আপনাকে নিতে হয়েছিল। তো আপনাকে বলা হচ্ছে এই ইমোশনাল ব্যাগেজেসটাকে রিলিজ করুন, কারণ আগামী দিনে অনেক অনেক কিছু আছে আপনার লাইফে, অনেক কিছু আছে। আর যদি এই সমাজের সোসাইটি বা আপনার আশেপাশের ব্যক্তিরা আপনাকে সঠিক ভ্যালিউ দেয় না, মানে যোগ্য সম্মান কোনো দিন দেয়নি, তো আপনাকে যোগ্য সম্মান দেবে এরকম ব্যক্তি আছে, ঠিক আছে, তার কাছে গিয়ে আপনি পৌঁছে যাবেন। এত ভাবার দরকার নেই, কারণ আগামী দিনে যেই ব্যক্তির সাথে আপনি এই কন্ট্রাক্ট সাইন করবেন সেই ব্যক্তি আপনাকে
ভ্যালু দেবে, ঠিক আছে, সম্মান দেবে, যেটা সবাই চায়। তো এটা যদি কোনো পার্টনারশিপ অ্যান্ড কোনো ম্যারেজ হয় তো সেখানে সম্মান দেবে, এই হচ্ছে ব্যাপার। আপনি যদি মেল হয়ে থাকেন তো দেখুন, পুরুষদের জীবনে না, পুরুষরা সবসময় অসম্পূর্ণ থাকে যদি তার জীবনে লক্ষ্মী না থাকে। কারণ লক্ষ্মী মানে হচ্ছে তার হার্ট চাকরা, আর হার্ট চাকরা মানে হচ্ছে এই যে হিল্ড হার্ট চাকরা। তো আমরা মানিকে রিসিভ করতে পারি। যদি আপনার জীবনে খুব খরচাপাতি বেড়ে গেছে আর আপনার কাজ করতেও ইচ্ছে করে না, কর্মক্ষমতাও নষ্ট হয়ে যাচ্ছে, তো এটা এর জন্যই হচ্ছে। কারণ যদি আপনি মেল হন, আমি সেই ক্ষেত্রে বলছি, কারণ আপনার হার্ট চাকরা এখানে নেই, হয়তো আপনার লাইফে কোনো ফিমেল লেডি লাকি নেই, দ্যাটস ওয়াই মানি ফ্লোটা আবার আসছে না। তো যখনই আপনার লাইফে একজন লক্ষ্মী এন্টার করবে তখন আপনার হার্ট চাকরাটা হিল হবে। কারণ ফিমেলের স্থান সবসময় একটা মেলের হার্ট চাকরাতেই থাকে। যেমন হচ্ছে শ্রীকৃষ্ণের হৃদয় হচ্ছেন রাধামা, ঠিক আছে? তো অতটাই পরিষ্কার, অতটাই পবিত্র শ্রীকৃষ্ণের হৃদয়। তো এই মানি ফ্লোটা ওখানে ব্লক হয়ে যাচ্ছে, ওকে? আর যদি আপনি একজন ফিমেল, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে নিজের হার্ট চাকরার যেই পেনটা আছে, গিল্ট আছে, শেম আছে, বা খুবই কষ্ট হচ্ছে, তো সেগুলোকে না আপনাকে হিল করতে হবে ফরগিভনেস প্রেয়ারের মাধ্যমে, ঠিক আছে? কারণ ফিমেলদের মধ্যে একটা এবিলিটি থাকে, সেটা হচ্ছে পাওয়ার অফ ফরগিভনেস। ওদের মধ্যে এত শক্তি থাকে না, আমি নিজে একজন ফিমেল হয়ে বলতে পারি, আমার লাইফে কম কিছু হয়নি, প্রচুর কিছু দেখতে হয়েছে, কিন্তু আমি নিজের ভেতরের দেবীকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি, কারণ সে সবাইকে কি সুন্দর ক্ষমা করে দিয়েছে, যেটা কোনো পুরুষরা পারবে না, আমি জানি। তো আপনি যদি নিজের সেই দেবী সত্তাকে যদি জাগিয়ে তোলেন না, তো আপনি কিন্তু ক্ষমা করতে পারবেন। Justice, Four of Cups, the Moon, Four of Swords, Queen of Wands, okay. আপনার মন যার সাথে থাকতে চাইছে না, আপনি তার সাথে থাকুন, কারণ এখানে মুন আছে, আপনার ইমোশনস, ঠিক আছে? আমাদের না কিছু ব্যথা এমন থাকে যেগুলো বাইরে থেকে দেখা যায় না, এটা ভেতরের একটা যন্ত্রণা, সেটাই হচ্ছে মুন এনার্জি, মানে হিডেন। তো আপনার যে যন্ত্রণাগুলো কেউ দেখতে পায় না, যে সেগুলোকে দেখতে পায়, বা আপনার মনে হয় যে এর সাথে থাকলে আমার ওই অন্তরের পেনগুলো সবসময় হিল্ড থাকবে, অন্তরে কোনো পেন থাকবে না, ঠিক আছে? তো সেই জায়গাটাতে আপনি চুজ করুন, তাকেই আপনি চুজ করুন, আপনার কাছে যতই অপশনস থাক, ওকে? কারণ মানসিক আন্তরিক বেদনা বা যন্ত্রণা কিন্তু বেশি পেনফুল, ঠিক আছে? এটা স্লো পয়জনের মতো কাজ করে, মানুষকে ধীরে 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 একদম খোকলা করে দেয়। তো ভেতর থেকে যদি নিজেকে খুবই লাইভ ফিল করতে চান, মানে আমি জীবিত, তাহলে অবশ্যই আপনাকে তো নিজের মনকেই চুজ করতে হবে, কিছু তো করার নেই এখানে, ঠিক আছে? তো জাস্টিস করুন নিজের সাথে, আপনার যা ভাল লাগে, যার সাথে থাকতে ভাল লাগে, আপনি সেটাই করুন, ঠিক আছে? ফোর অফ সোর্স, আপনি এগুলো বুঝতেও পারছেন। আর যদি আপনার কোনো শরীর খারাপ হয়েছে তো সেটাও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, হয়তো আর কয়েকদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে। এস অফ কাপ, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি ভয়েলেট ফ্লেম বেছে নিয়েছেন, সো লেটস সি, আমরা এখানে দেখব যে কে আসছেন আগামী দিনে আপনাদের জীবনে এবং কেন আসছেন, কি ইন্টেনশন রয়েছে। সো 44 নাম্বার কার্ডটা কিন্তু এমনি 44 নাম্বার আমাদেরকে বোঝায় যে যেখানে দুটো হার্ট চাকরা এক জায়গায় মার্জ হচ্ছে, কারণ ফোর্থ চাকরা হলো হার্ট চাকরা।
আমি এখানে না দুটো হার্ট চাকরাকে মার্জ হতে দেখছি। তো পসিবিলিটিস থাকতে পারে যে আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন কালচার, বিভিন্ন রিলিজিয়াস থেকে বিলং করতে পারেন, কিন্তু দুটো হার্ট চাকরা যেন এক হচ্ছে, এরকম টাইপের কোনো পার্টনারশিপ আগামী দিনে আপনার জন্য ওয়েট করছে। তো নিজের মাইন্ডকে কিন্তু খুবই অ্যাকসেপ্টেন্সে রাখতে হবে আপনাকে, কারণ দুজনের কালচার এখানে আমি ডিফারেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাঙালি হলেও হয়তো দুজনের কালচার আলাদা, দুজনের ভাবনা চিন্তা আলাদা, দুজনের বাড়ির ভাবনা চিন্তা আলাদা, দুজনের গোত্র আলাদা, কাস্ট আলাদা। ঠিক আছে, দুজনের কি বলে কুলদেবতা আলাদা, এরকম থাকে না অনেক কিছু, ট্র্যাডিশন, নিয়ম কানুন সব আলাদা, মেন্টালিটিও হয়তো আলাদা। ওই পরিবারের সবার মেন্টালিটি আলাদা, আপনাদের পরিবারের সবার মেন্টালিটি আলাদা। ঠিক আছে, তো বাট হার্ট চাকরা দুটো এক জায়গায় মার্জ হচ্ছে, মানে হচ্ছে আপনাদের বাকি চাকরাসগুলোর ডিজায়ার, অ্যাফার্মেশনস অ্যান্ড যাই হোক এগুলো আলাদা আলাদা হতে পারে ভাইব্রেশনস, বাট হার্ট চাকরার ভাইব্রেশনটা একই রকম, দুটো একই সাথে মিলছে। ওকে, তো এইরকম দেখা যাচ্ছে খুবই ডিফারেন্ট টাইপ অফ একটা পার্সোনালিটি যেন এক জায়গায় আসছে। যেমন ধরুন আপনি যদি খুব স্পিরিচুয়াল, অবভিয়াসলি আপনি বিলিভ করেন, তাই তো আপনি ট্যারো কার্ড রিডিং দেখতে এসেছেন, বাট সে হয়তো খুবই প্র্যাকটিক্যাল, কিছুই বিলিভ করে না। ঠিক আছে, ঈশ্বর বিলিভ করে না, এসবে বিলিভ করে না, তো সে হয়তো খুব ভীষণই লজিক্যাল, ভীষণই প্র্যাকটিক্যাল। তো তার থটস আলাদা, আপনার থটস আলাদা। আপনি হয়তো সোল লেভেলে এবং স্পিরিচুয়ালিটিতে অনেকটা ডিপলি ঢুকে গেছেন, কিন্তু সে সম্পূর্ণ আলাদা, তার ডেসিগনেশন, তার কর্ম, তার কালচার সব আলাদা। তো বাট একসাথে যেন মার্চ হচ্ছে এরকম। তো রেডি থাকুন, ঠিক আছে? ইভেন এখানে না স্টেটাসেরও ডিফারেন্স হতে পারে। একজন হয়তো অনেকটা রিচ, অনেকটাই টাকা পয়সা আছে, আরেকজন হয়তো কিছুই নেই, তার ভাড়া বাড়িতে থাকে। ঠিক আছে, বড় ঘর বাড়ি নেই, কিছু নেই, এরকমও হতে পারে, হয়তো স্ট্রাগল করছে, এরকম পসিবিলিটিস হতে পারে। ঠিক আছে, একজনের হয়তো অনেক বাড়ি ঘর আছে, অনেক প্রপার্টিজ আছে, আরেকজনের প্রপার্টিজ নেই সেরকম। রোজগার আমরা যেরকম মান্থলি রোজগার করি, খাওয়া দাওয়া করি, কিছুটা হালকা সেভিংস করি, ওরকম টাইপের খুবই একটা এরকম একটা সম্ভ্রান্ত, একদমই খুবই নর্মাল ফ্যামিলি থেকে হয়তো কেউ বিলং করে, তো এরকমও আছে। ঠিক আছে, বাট এই রিলেশনশিপে প্রচুর গ্রোথ আছে, ভীষণ গ্রোথ আছে, ভীষণ এখানে ডিজায়ার্স আপনারা ফুলফিল করতে পারবেন। ঠিক আছে, আপনাদের ইভেন আপনাদের কেমিস্ট্রিও ম্যাচ করবে, আপনাদের ফিজিক্যাল সেক্সুয়াল যে ডিজায়ার্স আছে। ঠিক আছে, দেখুন সবারই না অন্তরে একটা ডিজায়ার থাকে যে আমার পার্টনারের সাথে আমি এভাবে ট্রাই করব বা এগুলো করতে পারি। ঠিক আছে, স্পেসিফিক্যালি তো সেই যে জায়গাগুলো আছে ওগুলোতে ভারসাম্য বজায় থাকবে। আপনারা যখন একসাথে থাকবেন ওই সময়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না একে অপরকে নিয়ে, আপনারা একে অপরের মধ্যে মিলে যাবেন। ঠিক আছে, এইরকম টাইপের। Grief. I understand that losing something is an opportunity to appreciate it. Denial. I acknowledge my fear, but I replace it with the insight of awareness. Worry. I am learning that worry does not change an outcome. তো আপনি হয়তো গ্রুপ 2টাও দেখেছেন, গ্রুপ 3ও দেখছেন, এমনও হতে পারে। এই ব্যক্তিটা না আপনার চেনা জানা ব্যক্তি, কেউ পুরনো ব্যক্তি। ঠিক আছে, এটা কোনো নতুন ব্যক্তি না।
এই ব্যক্তিটার জন্য না আপনার অনেকগুলো বছর খুব ডিপ্রেশনে কেটেছে, মানে খুব গ্রিফ। আপনি হয়তো অনেক আদার্স প্রপোজালসকে রিজেক্ট করেছেন, অনেকেই আপনাকে অফার দিয়েছে, অনেকেই আপনাকে পার্টনারশিপের জন্য, ম্যারেজের জন্য অফার দিয়েছে, বাট আপনি সবাইকে রিজেক্ট করেছেন বিকজ অফ হিম অর হার, ঠিক আছে? তো আপনার ভেতরে না খুবই একটা ওই কমপ্লেনিং, ক্লান্ত, ডিসঅ্যাপয়েন্ট এনার্জি মাঝে মাঝে আপনাকে হিট করে, যে আমি একটা মানুষের সাথে এনার্জেটিক্যালি এত বছর থেকে লয়াল রইলাম, কিন্তু আমি কি পেলাম? ঠিক আছে, আমি কিছু পাইনি। তো এই একটা কমপ্লেন আছে আপনার, যার প্রতি এরকম কমপ্লেনিং আছে, যে বারবার আপনাকে হয়তো রিজেক্ট করেছে, বারবার হয়তো। আর আপনি কি করেছেন? এনার সাথে লয়্যালটি মেনটেন করার জন্য, মানে এনার্জেটিক্যালি সাইলেন্ট, এটা না পুরো সাইলেন্ট টুইন ফ্লেম জার্নি হতে পারে, সাইলেন্ট সোলমেট জার্নি হতে পারে, খুব সাইলেন্ট জার্নি হতে পারে, যে চুপচাপ আপনি বহু দূর থেকে জাস্ট এনার্জেটিক্যালি একটা যেন লয়াল থাকার চেষ্টা করে গেছেন দীর্ঘ বছরের পর বছর, ঠিক আছে? আমার না এরকম ভাইব্রেশন মনে হচ্ছে, অনেক বছর ধরে আপনি লয়াল থাকার চেষ্টা করে গেছেন, বাট এখন না আপনার ভেতরে একটা হিট করে এনার্জি, যে আমি আমার টাইমও ওয়েস্ট করেছি, অনেককে বারণ করেছি, অনেককে রিজেক্ট করেছি। তো সামটাইমস না আপনার ভেতরে একটু ওয়ারি, একটু ভয় থাকে। তো এই ওয়ারি আর এই ভয়টাকে আপনাকে এবারে একটু রিপ্লেস করতে হবে, কারণ আপনার জীবনে অ্যাবান্ডেন্স আসছে, আপনার জীবনে পরিবর্তন আসছে, আপনার জীবনে এবার ভালো দিন আসছে। এই গ্রুপটাতে না আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো অনেক বছর থেকে ডার্ক নাইট অফ দ্য সোলে ছিলেন, হয়তো এটা অনেক বছর হয়ে গেছে। আর এটা না আমার সাইলেন্ট কোনো একটা জার্নি মনে হচ্ছে, মানে আপনি আপনার যেই ব্যক্তিটার জন্য আপনি লয়াল, আপনি জানেনও না সেই ব্যক্তিটার জীবনে কি চলছে, ওকে? জানেন না, পুরোপুরি ডিসকানেক্টেড। অ্যান্ড আপনি না নিজেকে অনেক সামলেছেন, ফিজিক্যালি কোনো কথাবার্তা নেই আপনাদের ভেতরে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু না একটা যেন হার্ট চক্র আপনাদের সবসময় এক জায়গায় মিলিত হয়। আর আপনি চেয়েও না অন্য কারোর কাছে কোনোদিন যেতে পারেননি, আপনি চেয়েও অন্য কাউকে ক্লেম করতে পারেননি, আপনি চেয়েও অন্য কারোর সাথে বিয়ে করতে পারেননি, ওকে? বিকজ ইউনিভার্স আপনাদেরকে ডেফিনেটলি এক করতে চায়। শুনে নিন এই কথাটা, ঠিক আছে? আপনাদের দুজনের ফিলিংস একই, কিন্তু মধ্যিখানে থ্রট চাকরার ব্লকেজেস, মধ্যিখানে কিছু কার্মা পেন্ডিং ছিল। দ্যাটস ওয়াই না এই সাইলেন্ট জার্নিটা আপনাদের দেওয়া হয়েছিল, ঠিক আছে? কলেজ টাইমে দেখা হয়েছে, ছোটবেলা দেখা হয়েছে, তারপরে ডিট্যাচ হয়ে যাওয়া, তো এরকম খুবই সাইলেন্ট জার্নি দেখতে পাচ্ছি এখানে। তো আপনার ভেতরে যেটুকুনি আর এই গ্রিফ, ওয়ারি বা এই নেগেটিভ লো ভাইব্রেশন এনার্জি রয়েছে, ওগুলোকে রিলিজ করে দিন। এমনিতেও দেখুন সাইলেন্ট জার্নিতে যারা থাকে তারা না ভীষণ স্পিরিচুয়াল, ভীষণ পাওয়ারফুল। ওদেরকে আমি কিছু গাইডেন্স সেরকম দিতে চাই না, কারণ ওরা অলরেডি ভীষণ ম্যাচিওর, ঠিক আছে? ওরা বহু বছর ধরে কথা না বলে তাও নিজেকে মেনটেন করছে। ওরা ওদের পেন কোনোদিনও কাউকে দেখায় না, ঠিক আছে? এরা হচ্ছে ভীষণ ওল্ড সোল হয়, ভীষণ ওল্ড সোল। তো আমি কি গাইড করবো এদেরকে? এরা নিজেরাই ইনটিউটিভ হয়, নিজেরাই অ্যালকেমিস্ট হয়, নিজেরাই ম্যাজিশিয়ান, নিজেরাই আদি শক্তি, ঠিক আছে? আদি পুরুষ, এরকম ভাইব্রেশন থাকে এদের। এদের কোনো ট্যারো কার্ড রিডারেরও দরকার নেই, এদের কোনো কারুর দরকার নেই, ঠিক আছে? কারুর দরকার নেই, নিজেদের সোলকে ফলো করলে এদের এনাফ। অ্যাডজাস্টমেন্ট পসিবিলিটিস দেখুন আপনাদের দুজনের মধ্যে না অ্যাডজাস্টমেন্টস করানোর চেষ্টা করা হচ্ছে, মিডল ওয়ে বেরোবে। যেখানে সবকিছু শেষ হয়েছিল, যেই রিজনটার জন্য সবকিছু শেষ হয়েছিল, যে রিজনটার জন্য আপনারা সাইলেন্ট জোনে চলে গিয়েছিলেন, সেই রিজনটার মধ্যে না একটুখানি বলা যেতে পারে অ্যাডজাস্টমেন্টস করা হবে, যাতে
অনেকের ক্ষেত্রে হয় না যে লং ডিস্টেন্স রিলেশন, অথবা দুজনেই চাকরি করে তো দুজনের কাছে সময় নেই, হয় এটা খুবই কমন। কেউ অন্য দেশে চাকরি করে, অন্য কোনো কান্ট্রিতে চলে গেছে। তো যাই হোক, যা প্রবলেম আছে একটা ব্রিজ তৈরি করা হবে ওখানে, ঠিক আছে? একটা ব্রিজ তৈরি করা হবে, এমনভাবে অ্যাডজাস্টমেন্টস করা হবে যাতে দুজন মিলেই অ্যাডজাস্টমেন্টস করে একটা ব্রিজ তৈরি করা যেতে পারে। হিলার অফ দ্য এজেস, বিকজ যে ব্যক্তিটা আপনাকে সারা জীবন রিজেক্ট করেছে ওই ব্যক্তিটা এখন হিল করতে চান এই রিলেশনশিপটাকে, ঠিক আছে? আপনাকে হিল করতে চান, এই রিলেশনশিপটাকে হিল করতে চান, এই রিলেশনশিপটাকে আরেকটা সুযোগ দিতে চান, উনিও চান, এবং উনি এটাও চান যে আপনিও ওনাকে একটা সুযোগ দিন। তো আগামী দিনে এই ব্যক্তির সাথে আবারও আপনি সামনাসামনি হবেন, সাইলেন্টলি, অনেক বছর যার সাথে সাইলেন্সে আছেন। অ্যান্ড ওনার থেকে শব্দ বা ওয়ার্ডস এরকমই হবে যে উনি হিল করতে চান এই কানেকশনটাকে, এই জার্নিটাকে, আপনাদের মধ্যে যা সম্পর্ক আছে এটাকে, ঠিক আছে? আপনাদের ফ্রেন্ডশিপটাকে। কারণ ইনি হিলার হয়ে আসবেন আপনার লাইফে, ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট। ওকে, ব্রোকেন হার্ট, এটা এর জন্য হয়েছে কারণ ইনি এনার কর্মা পেয়েছেন, ঠিক আছে? এঞ্জেল অফ ব্যালেন্স, অ্যাংজাইটি অ্যান্ড কেয়ারিং কানেকশন। আপনি যখন এনাকে বোঝাতেন যে এটা আপনাদের একটা সোলমেট জার্নি অর টুইন ফ্লেম জার্নি, অ্যান্ড এটা না অনেক পুরনো আপনাদের সম্পর্ক, মানে আপনাদের ফিজিক্যালিও অনেক বছর আগে হয়তো আপনারা মিট করেছিলেন, ডেফিনেটলি কলেজ টাইমে, ইউনিভার্সিটি, ঠিক আছে? হয়তো 18, 19, 20 বছরের দিকে আপনারা কানেক্ট করেছিলেন, আর এখন হয়তো আপনি 30s দিকে, হয়তো 30 ক্রসও করে ফেলেছেন, ঠিক আছে? এরকমই আমি ভাইব্রেশন পাচ্ছি এখানে। অ্যান্ড আপনি তখনই তাকে বলেছিলেন যে দিস ইজ আ স্পিরিচুয়াল জার্নি, ঠিক আছে? আর উই মেড ফর ইচ আদার, বা এরকম কিছু আপনি ডাইরেক্টলি বলেছেন বা বোঝানোর অনেক চেষ্টা করেছেন, বাট তিনি ওই সময় বোঝেননি। তিনি হয়তো কোনো থার্ড পার্টি অর থার্ড ফ্যাক্টরকে চুজ করেছিলেন। থার্ড পার্টি এখানে রোম্যান্টিক পার্টনারই শুধু তা নয়, হতে পারে অনেকে মানিকে চেস করছিলেন, হতে পারে অনেকে আপনাকে রিজেকশন দিচ্ছিলেন, ঠিক আছে? বিকজ আপনাদের মধ্যে অনেক ডিফারেন্স ছিল, এটা শুরুতেই বললাম, ওই কারণের জন্য। দেন আপনি যখন এবার নিজেকে হিল করে আপনি এখন এতটাই নিজের মাইন্ডকে স্ট্রং করেছেন, আপনি না এনাকে আর এনার্জি দেন না, এনাকে আর এনার্জেটিক্যালি ফিড করেন না, ছেড়ে দিয়েছেন। তো ইনি এনার কার্মা পেয়েছেন অ্যাকচুয়ালি, ঠিক আছে? ইনি যেই আপনাকে ছেড়ে দিয়ে যে আদার একটা সিচুয়েশনকে উনি চুজ করেছিলেন, মানে ক্লেম করেছিলেন, আপনি বুঝতেই পারছিলেন যে উনি জাস্ট আপনার থেকে মানে আপনার থেকে জাস্ট নিজেকে ফ্রি করতে চান কোনো রকমভাবে। তো একটা কোনো না কোনো বাহানা উনি বানিয়ে দিচ্ছে, আর আপনি বুঝতেই পারছিলেন এটা একটা অনেক বড় ভুল হচ্ছে, যেটা পরবর্তীকালে গিয়ে কি হিট নিশ্চয়ই করবে। তো হিট করেছে এখন, এক্স্যাক্টলি কীভাবে হিট করেছে? এক তো ওনার রাতের ঘুম চলে গেছে, এনজাইটি, অ্যান্ড উনি না আপনাকে এঞ্জেলের মতো দেখেন এখন, ঠিক আছে? আপনি একজন এঞ্জেল, আপনি একজন ব্যালেন্স, মানে এনার লাইফটাকে আপনি অ্যাকচুয়ালি ব্যালেন্স করতেন সব জায়গা থেকে। আপনি একজন এঞ্জেল ছিলেন, আপনি পুরুষ হন স্ত্রী হন, আপনি একজন এঞ্জেলের মতো ছিলেন। আপনার জন্যই ইনি সব দিক থেকে সবসময় ব্যালেন্সে থাকতেন। এই কথাটা আজকে গিয়ে উনি খুব ভালো করে বুঝতে পারছেন। ওর জন্য গ্রিফটা না ওনারও এনার্জি, এই ব্যক্তিটারও এনার্জি, যে না আপনাকে হারিয়ে ফেলার একটা যেন, মানে আপনাকে হারিয়ে ফেলবেন, ঠিক আছে? হয়তো এনার্জেটিক্যালি না আপনি কট কাটিং করে ফেলেছেন, এনার্জেটিক্যালি আপনি মুভ অন করে ফেলেছেন। ওর জন্য না এনার কাছে যেহেতু এনার্জি এখন আর যায় না, আপনার চেজিং এনার্জি আর যায় না, ওই কারণের জন্য না আপনাকে হারিয়ে ফেলার একটা বেদনা, দুঃখ, একটা এনজাইটি, ঠিক আছে? সব কিছু শেষ হয়ে যাচ্ছে। দেখুন এখানে কাঁদছে, চোখ দিয়ে দেখুন জল পড়ছে, তো এরকম একটা ব্যাপার। তারপরে ফাইন্যান্সিয়াল লসেস হচ্ছে, আপনি যে ওনার লাইফে একটা ব্লেসিংস ছিলেন, আপনার সাথে এই কানেকশনটার জন্যই উনি ফাইন্যান্সিয়ালিও গ্রো করতেন, কারণ উনি মেন্টালি হ্যাপি থাকতেন, দ্যাটস ওয়াই। তো ইমোশনালি যেহেতু উনি পুরোপুরি ভেঙে গেছেন, ফাইন্যান্সিয়ালিও ভেঙে গেছেন, ঠিক আছে? মানে কাজে ওনার কিন্তু মন লাগে না, মন কাজে নেই, মন পুরোপুরি ভেঙে চুরমার অবস্থায় চলে গেছে।
অ্যান্ড এটা এবার উনি বুঝতে পারছেন যে আপনাদের যে কানেকশনটা আছে না, এই কানেকশনটা অ্যাকচুয়ালি খুব পাওয়ারফুল ছিল। এই কানেকশনটার জন্যই উনি জীবনে অনেক এগোতে পারছিলেন। আপনি হয়তো কখনো ওনাকে বলেছিলেন এই কথাটা যে এই চয়েসেসগুলো তোমাকে একদিন হারে হারে বুঝিয়ে দেবে যে তুমি ভুল করেছো। তো ওই কথাটা কিন্তু ওনার সত্যিই লেগেছে, হিট করেছে। ওকে, অ্যান্ড আজ উনি গিয়ে বুঝতে পারছেন, তাই উনি হিল করতে চান। দেখুন, বেস চাকরা মানে উনি একদম বেসিক থেকে শুরু করতে চান। অ্যান্ড ওনার মধ্যে যত ইগো প্রবলেম ছিল বা ওনার মধ্যে যত অ্যাকসেপ্টেন্সের প্রবলেম ছিল সেগুলোকে হিল করে দেন আপনার সাথে আবার রিকানেক্ট ইনি করতে চান। তো গ্রুপ 3 আমি এখানে দেখতে পাচ্ছি যে রিকানেক্টিং এনার্জি আছে। তো কেউ আছেন যিনি আপনাকে রিকানেক্ট করবে এবং যিনি একটা ব্যাড ফেজ দিয়ে যাচ্ছেন, খুব খারাপ একটা কার্মিক ফেজ দিয়ে যাচ্ছেন, আর আপনি ভালো করে জানেন, বাট আপনার ওনার প্রতি কোনো ইমোশনস নেই। ঠিক আছে, ইমোশনালি আর আপনি কানেক্ট করেন না, বিকজ আপনি করে ফেলেছেন যতটা করার ছিল। ঠিক আছে, স্টার্ট ফ্রেশ। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছিলাম যে উনি একদম ফ্রেশ স্টার্ট করতে চায়, এস অফ কাপ কার্ডটার মতো, মানে একদম শুরু থেকে শুরু করতে চান। শুরু থেকে শুরু মানে ধরুন আপনারা যখন প্রথমবার আপনাদের দেখা হয়েছিল তখন যেরকম একটা ফার্স্ট একটা যে এরকম আপনাদের মধ্যে একটা কেমিস্ট্রি ছিল, একটা মিল ছিল, তারপর তো ধীরে ধীরে অনেক কিছু চলে আসে, কার্মিক লেসন থাকে এখানে। ঠিক আছে, আমরা যে অত্যাধিক পরিমাণে একজনকে চেস করছি সেটাও আমাদের বোঝার দরকার থাকে। তো ইউনিভার্স ইচ্ছে করেই আমাদেরকে সেপারেশনে রাখে, নইলে না আমরা সেলফ লাভ বুঝি না, নইলে আমরা এটা বুঝি না যে আমি একটা মানুষকে বেশি ফিড করাচ্ছি, দ্যাটস ওয়াই সে রান করছে। আমরা এই রিজনগুলো বুঝতে পারি না। তো এগুলো বোঝানোর জন্য আমাদেরকে প্র্যাকটিক্যালি ইউনিভার্স এগুলো দেখায়, রিয়ালিটি দেখায়। তো সেটা এখানে হচ্ছে লেট দ্য মানি ফ্লো ইন। এই ব্যক্তিটা ভালো করে বুঝতে পেরেছেন যে আপনি খুব পবিত্র সোল, তো আপনার সাথে থাকলে এনার জীবনে কখনোই মানি ফ্লো আটকাবে না, কখনোই গ্রোথ, অ্যাবেন্ডেন্স মানে পয়সা কড়ি সম্মান এগুলো কোনোদিনও নষ্ট হবে না, কারণ আপনি একটা পবিত্র সোল, আপনি একটা পিওর সোল। আপনার সাথে আপনার চারপাশে এঞ্জেল থাকে, আপনার চারপাশে আপনার অরাতে এঞ্জেলিক ঊর্জা আছে, এই জিনিসটা উনি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আর এই রিয়েলাইজেশনের সাথেই উনি ফ্রেশ স্টার্ট করতে চান অ্যান্ড রিস্টার্ট করতে চান একদম শুরু থেকে। পুরো জাম্প করে পড়লো একটা কার্ড, সেটা হচ্ছে 4 অফ সোর্ডস। জাস্টিস। বন্ধুরা জানেন তো অনেক সময় কি হয়, কমজোর ব্যক্তিকে পেয়ে মানুষ না তার সাথে ইনজাস্টিস করে ভাবে কি যে আমি পেরে গেছি, আমি খুব শেয়ানা, আমি খুব শক্তিশালী। বাট একজন দেখতে পায়, সেটা হচ্ছে আমাদের গড সেলফ মানে ডিভাইনের চোখে কিন্তু ধুলো দেওয়া যায় না, রাইট? তো এই ব্যক্তিটার সাথে সেটাই হয়েছে। আপনাকে খুবই মাসুম, খুবই নরম প্রকৃতির একটা মানুষ পেয়ে ইনি ভেবেছিলেন যে আপনার সাথে উনি যা করলেন সেই মুহূর্তে সেটা কোনোদিনও ওনাকে হিট করবে না, হিটব্যাক করবে না। ঠিক আছে, হয়তো ইনি আপনাকে বলেছিলেন যে তোমার কথাবার্তা বা তোমার এনার্জি, আমার কিছুই হবে না, আমি ঠিকই থাকবো। ওকে, আর আপনাকে ইমোশনালি পুরো ভেঙে চুরে দিয়ে চলে গেছে। তো সেই জায়গাটা এবারে কার্মিক জাস্টিসের সময় এসে গেছে, স্যাটার্ন ট্রানজিট করছে। তো বলতে পারেন যে জैसे का तैसा, টেবিল ঘুরে গেছে।
ঠিক আছে, কমপ্লিটলি স্পষ্টতই ইনি বুঝতে পারছেন যে ইনি যদি আপনি যেটা ডিজার্ভ করেন সেই স্থানটা ইনি যদি আপনাকে না দেন, আপনার ডিজার্ভিং পজিশন ইনি কেড়ে নিয়ে অন্য কাউকে দিয়েছেন, ঠিক আছে, অথবা আপনার সম্মান কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন, এটা করে উনি বহু ভালো কিছু করেননি, ঠিক আছে। একটা জাজমেন্টাল এনার্জি, এটা ইউনিভার্সাল জাজমেন্ট দিয়ে ওনাকে যেতে হয়, মানে উনি মানসিক দিক থেকে ভীষণ গ্রস্ত, মানসিক দিক থেকে উনি কোনোদিনও ভালো করে ঘুমোতে পারেননি এই ঘটনাগুলোর পর। তো আজকে উনি বুঝতে পারছেন যে না, আমাকে এবারে মাথা নত করতেই হবে। তো খুব শীঘ্রই আপনার কাছে কেউ মাথা নত করবে, অ্যান্ড এবারে ডিসিশন আপনার যে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে। সে আপনার সাথে অ্যাডজাস্ট করার জন্য অনেক কিছু আপনাকে নিশ্চয়ই বলবে, কিছু অফার অ্যান্ড প্রপোজালস আপনাকে নিশ্চয়ই দেবে, যেই অ্যাডজাস্টমেন্টসগুলো উনি কোনোদিনও করছিলেন না, আপনি একাই শুধু স্যাক্রিফাইস করে যাচ্ছেন, অ্যাডজাস্টমেন্টস না স্যাক্রিফাইস। তো এবারে উনি বসে আপনার সাথে অ্যাডজাস্টমেন্টস করার চেষ্টা করবে। এবার আপনার ওপর যে আপনি কী চান, আপনাকে পুরো ফ্রি উইল দেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, ওকে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।